সবাইকে নমস্কার ও আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি খুব খুশি যে সবাই আমার এই ভিডিওগুলো দেখেন। তো এই ভিডিওগুলো সবই অ্যাওয়ারনেস ভিডিও, যে কার কি প্রবলেম এবং কিভাবে সলভ হবে এবং তার রেমেডি কী আছে এবং কত সহজে এটা হতে পারে সেই নিয়েই, এবং যাতে করে কেউ বেশি অসুবিধায় না পড়েন তার জন্য এই ভিডিওগুলো করা। এবং অ্যাওয়ারনেস মানে হচ্ছে সবাইকে বুঝতে পারেন বা জানতে পারেন নিজের সমস্যাটা সমাধানের রাস্তা, তার জন্য। দেখুন, আজকে আমার কাছে একজন পেশেন্ট আসেন, উনি কলকাতাতেই থাকেন। আপনি কলকাতাতেই থাকেন না? হ্যাঁ, আমি কলকাতাতে। আপনার আপনার কি সমস্যা ছিল? আমার চোখ থেকে জল পড়তো। মানে এই চোখ থেকে জল পড়াটা কত বছর ধরে? 4 বছর থেকে চোখ থেকে জল চোখ পড়তো। থেকে জল পড়তো না 4 বছর ধরে? তো এই চোখ থেকে জল পড়া মানেই মনে হয় যে হ্যাঁ, একে চোখের সমস্যার জন্যই হচ্ছে। অ্যাকচুয়ালি চোখের একটা মেকানিজম আছে, যেখানে জলটা, চোখের জলটা আমাদের আস্তে আস্তে নাক দিয়ে বেরোবে। ওইটা একটা নালি আছে, একটা স্যাকের পরে নালি আছে, যে নালি দিয়ে চোখের জলটা নাক দিয়ে বেরোবে। এখন চোখের জলটা নাক দিয়ে বেরোনোর জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ব্লক হয়ে গেলে, কোনো কারণবশত ইনফেকশন মূলত ব্লক হলে আর জলটা নাক দিয়ে আসতে পারবে না, ওদের চোখ দিয়ে জলটা বেরোতে থাকবে। এরকম সমস্যা হলে তাতে খুব একটা যে প্রবলেম পেশেন্টের হতো তা নয়, তার সঙ্গে সঙ্গে আর একটা সমস্যা হয়, মানে চোখের অ্যাঙ্গেলের পাশে এই দিকটা আপনার কি হতো অসুবিধা? আমার পুরো খিচুড়ি জমে যেত আর জল পড়তো সবসময়। 4 বছর থেকে কষ্টটা ছিল, কিন্তু কোনো ডাক্তার বুঝতে পারেনি। না, খিচুড়ির মতো পড়তো। ইভেন এনার ক্ষেত্রে হয়তো অতটা হয়নি, অনেকের অ্যাবসেস হয়ে যায়, একদম অ্যাঙ্গেলের দিকে অ্যাবসেস হয়। সেই অ্যাবসেস হওয়ার কারণটা হচ্ছে ক্রনিক ডাক্টোসিস্টাইটিস। এই একটা ইনফেকশন ক্রনিক চলে, তার ফলে ওই নালীটা বন্ধ হয়, যার ফলে এই চোখ দিয়ে জল বেরোয় এবং পিছুটি কাটতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ওখানে অ্যাবসেসও হতে পারে। তো যাই হোক, ওনার 4 বছর ধরে এই সমস্যাটা অনেক ডক্টরই বুঝতে পারেননি। তারপরে আমাদের এই আরডি ইএনটি সেন্টারে আপনি আসেন। আপনার কতদিন আগে অপারেশন করা হলো? আমার অপারেশন 14 তারিখ হয়েছে, 14 আগস্ট। হ্যাঁ, 14 আগস্ট ওনার অপারেশন হয়েছে। দেখুন, অপারেশন হয়েছে কি দিয়ে? নাকের ভেতর থেকে। এই জন্য এন্ডোডিসিআর বলা হয়, মানে ইন্ডোস্কোপিক্যালি অপারেশনটা করা হয়েছে, যাতে করে নাকের বাইরের দিকে চোখের পাশে কাটতে না হয়। একটা এক্সটার্নাল ডিসিআর যা আই সার্জনরা করে থাকেন, এটা এক্সটার্নাল ডিসিআর হয়নি, হয়েছে এন্ডোডিসিআর। এটা ইএনটি সার্জনরা করতে পারেন, কারণ এন্ডোস্কোপ নিয়ে নাকের ভেতর দিয়ে ঢুকে তার ওখানে একটা পথ তৈরি করে দেওয়াটা বলে এন্ডোডিসিআর। সেটা কিন্তু ইএনটি সার্জনরা করে থাকেন, ওনার ক্ষেত্রেও এন্ডোডিসিআর করা হয়েছে। আচ্ছা, এই অপারেশন হওয়ার পরে কি এই চোখ দিয়ে জল বেরোয়? না, এই চোখ থেকে আর জল বেরোচ্ছে। হ্যাঁ, অপারেশন হওয়ার পরে আর চোখ থেকে জল বেরোয় না। এইবার এই পাশে যখন টেপা হবে আর ওখান থেকে পুজও বেরোবে না। ওনার এখানে যদি প্রেস করা হতো তাহলে পুজ বেরোতো। পিছুটি কি কাটছে? আর না, পিছুটিও কাটছে না। এটা খুব ছোট অপারেশন, জাস্ট ওখানে একটা নালি তৈরি করে দেওয়া, আর কিছুই না। ওদের এটা এন্ডোস্কোপিক্যালি ডিসিআর করা বলে, যাকে এক্সটার্নাল ডিসিআর অ্যাভয়েড করা এই কারণে যে একরকম বাইরের দিকে দাগ হবে না, এক। দ্বিতীয় হচ্ছে এটা পিসিআইস ওয়েতে ভেতর থেকে করা যেতে পারে। তাছাড়া নাকের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা একই সঙ্গে সমাধান করে দেওয়া যায়। ওনার ক্ষেত্রেও নাকেও একটা সমস্যা ছিল, যে হাতটা বাঁকা ছিল অনেকটা, সেটাও ঠিক করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই এন্ডোডিসিআর করে ওই এর থেকে চোখ থেকে জল বেরোনোর ব্যাপারটাও ঠিক করা হয়েছে। এখন আর ওনার জলও বেরোবে না, পিজিটিও কাটবে না, তার সঙ্গে সঙ্গে ওনার ওই দিকে যে অ্যাবসেস হওয়ার পসিবিলিটিস থাকবে সেটা আর হবে না। আমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, দেখলে বুঝতে পারবেন ইনি যে 4 বছর ধরে ভুগছিলেন, এতদিন ভুগতে হতো না যদি একবার আসতেন, ওনার সমস্যাটা সমাধান হতো। যেহেতু চোখ থেকে জল বেরোচ্ছিল, অতএব উনি ইএনটির কাছে আসার ব্যাপার ছিল না ভাবছিলেন। তো চোখ থেকে জল বেরোলেও কিন্তু ইএনটির সার্জনদের কাছে আসতে পারেন, তার সমস্যার সমাধান করা যাবে। মাথা ব্যথা তার সঙ্গে থাকলে একই সঙ্গে সেটাও সমাধান হবে, বারবার ঠান্ডা লাগা তার সঙ্গে থাকলে সেটাও সমাধান হবে, সাইনোসাইটিস থাকলে তার সঙ্গে একই সঙ্গে সমস্যাটা সমাধান হবে। নমস্কার, এই বলে এই আজকের ভিডিও শেষ করছি।